যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কতগুলো তথ্য আগে দিই। কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই 192টা আসনে 2019 সালের তথ্য পরিসংখ্যান বলছে। তাতে বিজেপি পেয়েছিল 176টি আসন আর কংগ্রেস পেয়েছিল 16টি আসন, এবং অধিকাংশ আসনগুলোয় বিজেপি জিতেছিল 50% বেশি ভোট পেয়ে। তাহলে কংগ্রেস বাকি 36টা আসন কোথা থেকে পেল? তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে জোট করে, মহারাষ্ট্রে এনসিপির সঙ্গে জোট করে, কেরালায় বামেদের বিরুদ্ধে লড়ে, এইভাবে তারা পেয়েছে। কিন্তু বিজেপির সঙ্গে সরাসরি লড়াই যেখানে 192টা আসনে, সেখানে কংগ্রেসের ফল শোচনীয়, মাত্র 16টা। তাহলে ইন্ডি জোটের আসন সমঝোতা হলো কি হলো না, সেটা নিয়ে কিন্তু কংগ্রেসের খুব একটা মাথা ব্যথা থাকার কারণ নয়। 200টার মতো আসনে কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই। সেই 200টা আসনে কংগ্রেস যদি সম্মানজনক ফল করতে পারে, তাহলে বাকি আসনগুলো থেকে কুড়িয়ে বাড়িয়ে গোটা 60টা আসন পেলে কংগ্রেস ওই 120-25টা পেতে পারে। তাই ডিএমকে সঙ্গে কংগ্রেসের জোট আছে, ওখানে ডিএমকে বড় সড়ি কংগ্রেসকে আসন দেবে, ঝাড়খণ্ডে কংগ্রেস লড়বে, মহারাষ্ট্রে এনসিপি কংগ্রেস আর উদ্ধবের সঙ্গে সমঝোতা হবে, কেরলে বামেদের সঙ্গে সরাসরি লড়াই। কিন্তু তার বাইরে গুজরাট, হিমাচল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা, এইসব রাজ্যে কংগ্রেসের সঙ্গে, কর্ণাটক, কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই। সেখানে কংগ্রেসের ট্যালি শোচনীয়। বিজেপি 17টা রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষমতায় আছে, আর কংগ্রেস 17টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভায় কোনো আসনই পায়নি 2019-এ। তাহলে এই হচ্ছে ফিগার। এই ফিগারকে মাথায় রেখেই কংগ্রেসকে তাদের কর্মসূচি ঠিক করতে হবে, আসন সমঝোতার রাস্তায় যেতে হবে। সবার আগে যে যে জায়গায় কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই, সেখানে কংগ্রেসকে উচিত বিজেপি যাতে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়ে সেটা নিশ্চিত করা। এখানে ইন্ডি জোটের সাফল্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে। কংগ্রেস যদি 200টার মধ্যে অন্তত 60-65টা পায় আর বাকি জায়গা থেকে আরো গোটা 50 পায়, তাহলে 100 ক্রস করতে পারবে। তাহলে ইন্ডি জোট একটা শেপ নিতেও পারে। প্রথম ইউপিএতে কংগ্রেস পেয়েছিল 144, দ্বিতীয় ইউপিএতে 209। প্রথম ইউপিএতে কংগ্রেস 140, বামেরা 61, আরজেডি সম্ভবত অনেকগুলো পেয়েছিল 24টা। তো তাতেই তো জোট হয়ে গেছিল, তাতেই স্থায়ী হয়েছিল। তাহলে অ্যাঙ্কার পলিটিক্যাল ফোর্স না থাকলে কোনো অবস্থাতেই জোটের স্থায়িত্ব হয় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে 9টা আসন দিলেন, স্টালিন কংগ্রেসকে কটা আসন দিলেন, ঠিক আছে, এগুলো কংগ্রেস নেতৃত্ব বিবেচনায় রাখতেই পারে। উদ্ধব, শরদ পাওয়ার, কংগ্রেস তিনজনের আসন সমঝোতায় 48টার মধ্যে কে কটা ভাগে পাবে সেটা নিয়ে কংগ্রেস নেতৃত্ব আলাপ আলোচনা চালাতেই পারে। কিন্তু যে রাজ্যগুলোতে কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই, সেখানে কংগ্রেসের পারফরমেন্সের উন্নতি না হলে কোনো অবস্থাতেই কণামাত্র চ্যালেঞ্জ তারা বিজেপিকে দিতে পারবে না, এবং ইন্ডি জোটের পতন অবশ্যম্ভাবী। এখনো পর্যন্ত কি আপনাদের মনে হয় যে 200টা আসনে কংগ্রেসের সঙ্গে বিজেপি সরাসরি লড়াই, সেখানে কংগ্রেস আগের বারের থেকে ভালো ফল করবে? রাম মন্দিরের উদ্বোধন 22 তারিখ, মোদি গ্যারান্টি, গোবলয় হিন্দু কনসলিডেশন এবার অতীতের সব রেকর্ডকে ম্লান করে দেবে, এবং নেতৃত্বের প্রশ্নে গণভোট। মোদিজির বিকল্প হিসাবে রাহুল গান্ধীকে এখনো দেশের লোক অ্যাকসেপ্ট করেনি। তাহলে বিজেপি ওই রাজ্যগুলোতে আগের বারের মতো ফলাফল করবে, এবং উত্তরপ্রদেশে তাদের আসন সংখ্যা বাড়তে পারে 19-এর থেকে 14 রেকর্ডও তারা ভেঙে ফেলতে পারে। উত্তরপ্রদেশে কংগ্রেস যদি অখিলেশের সঙ্গে জোট করে, অখিলেশ কটা আসন চাইতে পারে কংগ্রেসকে? বড়জোর 5টা, তার বেশি কংগ্রেসের পাওয়াও উচিত নয়।
তাই কংগ্রেসের ওইসব দিকে ছেড়ে দিয়ে যে 200টা আসনে লড়াই হবে সেই 200টা আসনে বিজেপির সঙ্গে একেবারে কাঁটে কাটাক্কার সুনিশ্চিত করা। কিন্তু যা পরিস্থিতি, কংগ্রেস ওই 2019-এর ফলাফলই হয়তো আটকে থাকবে। সদ্য সমাপ্ত 3টে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সেরকমই ইঙ্গিত দিয়েছে। আর লোকসভা নির্বাচন নেতৃত্বের প্রশ্নে গণভোট, নরেন্দ্র মোদীর বিকল্প কে, সঙ্গে ভ্যালু এডিশন, রাম মন্দির নিয়ে হিন্দু আবেগের বিস্ফোরণ, মোদী গ্যারান্টি। তাই এ কথা বলে রাখা যায়, দেয়াল লিখন, ইন্ডিজোটের ভরাডুবি আসন্ন। নিজেরাই দেখতে পাবেন ইন্ডিজোট কিভাবে মুখ তুবড়ে পড়বে। এবং কংগ্রেস 1952টা আসন পেয়েছিল, তার আশেপাশেই আসন পাওয়ার সম্ভাবনা। কংগ্রেসের আসন বাড়বে তেলেঙ্গানায়, কিন্তু কেরলে যা আসন তারা পেয়েছিল একটি বাদে সব পার্টি পাবে না। কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় থাকলেও ওখানেও গেরুয়া ছড়বে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে কংগ্রেস আসনগুলো পাবে কোত্থেকে? এটাই তো প্রশ্ন। আর বিজেপির সঙ্গে সম্মুখ লড়াইয়ে কংগ্রেসের ফল 2019 থেকে আহামরি ভালো কিছু হবে না, একটা দুটো বেশি পেতে পারে, আবার কেরল থেকে কমবে। তাই ওই সব মিলিয়ে ওই একই সংখ্যক আসন পেতে পারে। এবার আসুন একটা অন্য প্রসঙ্গে। ভারতবর্ষের নির্বাচনের তো আরো 2-3 মাস দেরি, কিন্তু আমাদের পড়োশী বাংলাদেশের নির্বাচন 7ই জানুয়ারি। উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার্স। আমরা তো আমাদের প্রতিবেশীকে বদল করতে পারি না। আমরা একটা অগ্নি বলয়ের মধ্যে বাস করি। দেখুন, পাকিস্তান জন্মলগ্ন থেকে আমাদের হোস্টাইল, ভুটানও একটু চীনের দিকে পা বাড়িয়ে আছে, শ্রীলঙ্কা চীনের ক্লায়েন্ট স্টেট, এই ধরুন মলদ্বীপ আর কি পেলাবো, সেখানে ভারতীয় নৌসেনার একটা ঘাঁটি, মানে মলদ্বীপের নৌসেনাকে সহায়তা করবার জন্যই তৈরি। নতুন যে প্রেসিডেন্ট এলেন মাইজু, তিনি চীনের হাতে তামাক খান, বললেন না ভারতীয় লোকজনকে এখান থেকে চলে যেতে হবে। এর মধ্যে একমাত্র ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনা যতদিন বাংলাদেশের মসনদে থাকবেন, এইটুকু আশা করতে পারি যে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ সে দেশের সরকার প্রশ্রয় দেবেন না। মায়ানমারের অবস্থা দেখুন, সিভিল ওয়ার শুরু হয়ে গেছে। রোহিঙ্গা সমস্যায় ভুগছি আমরা, বাংলাদেশ বেশি। বিএনপির আমলে কি হয়েছে, কক্সবাজারে অস্ত্র বোঝাই জাহাজ নেমেছিল। লুৎফুজ্জামান বাবর তখন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, তার যে কি স্টেটমেন্ট ছিল আমরা জানি। জঙ্গিদের জন্য কক্সবাজারে জাহাজের কন্টেনারে অস্ত্র নেমেছিল। আওয়ামী লীগ অন্তত ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপে বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে দেয়নি, অনেক তপ্পা করেছে। আমেরিকা নাক গলাচ্ছে। আমেরিকার দরকার কি বাংলাদেশের নাক গলানো? সেখানকার রাষ্ট্রদূত প্রস্তাব পর্যন্ত দিয়েছেন হাসিনাকে যে কেয়ারটেকার সরকার গঠন করুন, প্রয়োজনে বিএনপি নেত্রীর সঙ্গে কথা বলুন। আচ্ছা বলুন তো, ট্রাম্প, এই বাইডেন কি ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বসে কথা বলবেন? তাহলে শেখ হাসিনা কেন খালেদা জিয়ার সঙ্গে মুখোমুখি বসে কথা বলবেন? বিএনপি আমেরিকার মদত পায়। বিএনপির লোকজন ভারতের কাছেও দরবার করতে এসেছিল, কিন্তু সুবিধা হয়নি। আর বিএনপির সঙ্গে যুক্ত কট্টরপন্থী জামাত, যারা চায় যে বাংলাদেশে শরিয়া চালু হোক, একটা স্লোগান বাংলাদেশে উঠেছিল, আফগানিস্তানে তালিবান, বাংলা হবে আফগানিস্তান। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে বিএনপি জামাত বিরাট বড় সমাবেশ করেছে, প্রত্যেকবার নির্বাচন বয়কট করে বিএনপি বিগত 3টে বছর ধরে। তাতে তাদের সাংগঠনিক ক্ষতি হচ্ছে, লাভ তো কিছু হয় না, কিন্তু তারা করেন। এবারও নির্বাচনের ফলাফল বলে দেওয়া যায় কি হতে চলেছে। আগের বার 300টি আসনের মধ্যে আওয়ামী লীগ 288টা পেয়েছিল। এবারও বাংলাদেশে আওয়ামী লীগের টিকিট না পেয়ে কিছু নির্দল লড়ছেন, ওরা আওয়ামী লীগের লোক, একদম ফ্রিঞ্জ এলিমেন্ট, কমিউনিস্টরা, ওয়ার্কার্স পার্টি,
এবং আরো সঙ্গী সাথীদের জন্য 6টা আসন হাসিনা বরাদ্দ করেছেন। এরশাদের জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা নাম কাওয়াস্তে পালন করে, অনেকে বলেন ওটা আওয়ামী লীগের বিটি। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আমেরিকার মাথা ব্যথা থাকতে পারে, কিন্তু আমেরিকা বহু জায়গাতেই অগণতান্ত্রিক শক্তিকে মদত দেয়। একসময় আফগানিস্তানে তালিবানকে মদত দিয়েছে, পাকিস্তানের সেনাশাহীকে মদত দিয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি নাম কাওয়াস্তে বিরোধী দল আসলে ওই আওয়ামী লীগের থামা ধরে চলতেই অভ্যস্ত। আমেরিকা নিজেদের দেশের মধ্যে গণতন্ত্রের সাধনা করে, মুক্ত চিন্তার কথা বলে, কিন্তু আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে, এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকা সবসময় নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে স্বৈরতান্ত্রিক সেনা শাসকদের সমর্থন করেছে। পাকিস্তান হচ্ছে IMF অ্যাডিক্ট। জন্মলগ্ন থেকে পাকিস্তান এখনো পর্যন্ত 22 বার IMF এর কাছ থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে। তাহলে পাকিস্তানের নেতৃস্থানীয় মাঝে গিয়েছিলেন আমেরিকা, সেখানে তাদেরকে রাজার হালে রাখা হয়েছে, আপ্যায়ন করা হয়েছে। IMF এর আমেরিকা প্রশাসনের নির্দেশে IMF ওই $3 বিলিয়ন ঋণ মঞ্জুর করেছে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স আমেরিকাকে দূষর তালিকায় রেখেছিল, বার করা হয়েছে। কিন্তু গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, যেখানে নির্বাচন হয়, তার প্রধানমন্ত্রী সেখানে আমেরিকার রোশানলে পড়ছেন। এটাই হচ্ছে ট্র্যাজেডি। ভারত যেটা করছেও, যে পরিষ্কার বলে দিয়েছে ভারত যে বাংলাদেশের নির্বাচন, সেখানকার মানুষ গণতান্ত্রিকভাবে তাদের সরকার গঠন করবে, এবং ভারতের একমাত্র কনসার্ন যে বাংলাদেশের মাটি যেন আর ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপে ব্যবহার না হয়। এবং অনেকেই মনে করেন শেখ হাসিনা হচ্ছে ভারতের পক্ষে সব থেকে নির্ভরযোগ্য বন্ধু। তাই বাংলাদেশের ভোট কি হবে সেটা সেখানকার মানুষ ঠিক করবে। আমেরিকা কয়েক হাজার মাইল দূর থেকে এসে যদি জ্ঞান দেয়, যদি হুমকি দেয় যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কর্তা ব্যক্তিদের ভিসা দেওয়া হবে না যদি তারা নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ না করে, আমেরিকার এই দাদাগিরির তো কোনো মানে হয় না। পাকিস্তানে তো কার্যত সেনাশাহী চলছে। মায়ানমারের জুন্টা সরকারের বিরুদ্ধে তাদের ভূমিকা কি? অতএব আমেরিকার এই নাক গলানো দাদাগিরি কখনোই সমর্থনযোগ্য নয়। বা আমাদের একেবারে কাছের প্রতিবেশী বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতি থাকুক, এবং সেখানে যে সরকারই প্রতিষ্ঠিত হোক না কেন, ভারত বিরোধী কার্যক্রমে বাংলাদেশের মাটি যেন ব্যবহার করতে দেওয়া না হয়, এটা আমরা সকলেই চাই, এবং ভারত সরকারের উচিত সেই বিষয়টাকে নিশ্চিত করা। এখানেই বাংলাদেশের নির্বাচনের তাৎপর্য। তবে আমাদের দিদির সঙ্গে হাসিনার একটা মিল আছে। দিদি যেভাবে পঞ্চায়েত নির্বাচন বিরোধী শূন্য করেন, হাসিনাও চেষ্টা করেন তাদের সংসদের নির্বাচন যেন বিরোধী শূন্য হয়। আর তিস্তা চুক্তি, কিউসেক সর্বস্ব পার্টি গণিতকে যারা মনে করেন এই চুক্তির প্রধান বিবেচ্য হওয়া উচিত, তারা মূর্খেশ্বরকে বাস করে।